দেখাচ্ছিলাম কোলাঘাটের চিত্র, এবারে দেখাবো মেচেদার চিত্র। মেচেদা ইসকন মন্দিরে শুরু হয়ে গিয়েছে স্নান যাত্রা উৎসব, সেই চিত্র আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন মন্দিরে প্রাচীন নিয়ম নীতি মেনেই পালন করা হলো ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। আজ সকাল থেকে অসংখ্য ভক্ত জগন্নাথ দেবকে স্নান করানোর উদ্দেশ্যে উপস্থিত হন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত, এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। রথযাত্রার দিন রথের রশি টানবেন ইসকন মেচেদা জগন্নাথ দেবের মন্দিরের চেয়ারম্যান এবং বর্তমান মুখ্যমন্ত্রীরও আসার কথা রয়েছে সেই দিন। সব মিলিয়ে এখন থেকে শুরু হয়েছে রথের প্রস্তুতি। আজ মহাপ্রভুর স্নান যাত্রা পুরী ধামের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন মন্দিরেও প্রাচীন নিয়ম এবং রীতি মেনে সম্পন্ন হলো ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করেই সকাল থেকে মেচেদা ইসকন মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছিল। সকাল থেকেই অসংখ্য ভক্ত জগন্নাথ দেবকে স্নান করানোর উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবকে স্নান করান সেবায়েত এবং ভক্তরা। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্দিরের এই বিশেষ আয়োজনে সামিল হয়ে তারাও জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করেন। স্নানযাত্রার মাধ্যমেই মূলত শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্টডাউন। এই মুহূর্তে মেচেদার চিত্র আপনাদের দেখাচ্ছি। রথযাত্রার দিন রশিতে টান দিতে উপস্থিত থাকবেন ইসকন মেচেদা জগন্নাথ দেব মন্দিরের চেয়ারম্যান, এছাড়াও থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা যতক্ষণ না পূর্ণ সবাইকে স্নান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্নান চালিয়ে যাব। আপনারা আরো অগণিত ভক্ত এসেছে আমাদের। আজকে সারাদিন জগন্নাথের গুণ মহিমা কীর্তন হচ্ছে। দধি দুগ্ধ ঘৃত মধু মিশ্রিত জল এবং বিভিন্ন রকম ফলের জুস দিয়ে প্রায় 1 কুইন্টাল ফলের জুস দধি দুগ্ধ দিয়ে জগৎপতি জগন্নাথকে স্নান করানো হচ্ছে। সেই স্নানের চরণামিত সমস্ত ভক্তরা অমৃত বলে গ্রহণ করছে এবং প্রায় 5 থেকে 6 হাজার ভক্তের অন্নদান প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এটা ইসকন মেচেদা। হ্যাঁ, রথযাত্রার দিন আমাদের তিনি মন্দিরের চেয়ারম্যান, যথারীতি আগে আসতো দাদা, এখন আসবেন মুখ্যমন্ত্রী। সেইটা নিয়ে আমরা খুব চিন্তা আছি। এত ভক্ত আসবে, জায়গা সীমিত, কি হবে? তার জন্য আমাদের কমিটির যারা আছেন ওনারা খুব চিন্তা করছেন ভক্তদের কিভাবে পরিষেবা দেওয়া যায়। আমরা সমস্ত ভক্তকে আহ্বান জানাচ্ছি, কেউ চিন্তা করবে না, দুঃখ পাবেন না। আপনারা আসুন, জগন্নাথের কৃপা বর্ষণ করুন এবং আমাদের রাজ্যের নতুন মন্ত্রীকে দর্শন করুন। বিশেষ দিন, কিন্তু আজকের এই বিশেষ দিনের বিশেষক্ষণ এটি আলাদা, এর অনুভূতি আলাদা। আজকে এই স্নানযাত্রার মাধ্যম দিয়ে রথযাত্রার কিন্তু সূচনা শুরু হয়ে গেল। আর এটাকে অত্যন্ত সুচারুভাবে আমাদের মেছেদা ইসকন তথা শঙ্খনাথ মন্দিরের পূজ্যপাদ মহারাজ, আমাদের সবার আপনজন প্রভু আনন্দময় দাস গোবিন্দ দাস প্রভু, তার নেতৃত্বে মেছেদার এহেন কর্মসূচি অতীতেও আমরা দেখেছি, আজও আমরা দেখলাম। আজকের যে জনপ্লাবন, সেই প্লাবনই প্রমাণ করছে জগন্নাথ ধামের মাহাত্ম্যের কি বহিঃপ্রকাশ। স্বাভাবিক কারণে এই জগন্নাথ ধামের এই ইসকন মন্দিরের মাহাত্ম্য আরও অনেকটাই বৃদ্ধি করছেন। একদিকে জগন্নাথ দেবের আবির্ভাব, আর অপরদিকে এটার সঙ্গে আমাদের জননেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার আত্মিক সম্পর্ক। এই দুটি সম্পর্কের উপরে দাঁড়িয়ে এই ইসকন মন্দিরের গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত অপরিসীম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি আগামী 16 তারিখ এখানে রথযাত্রার রশ্মি টেনে তিনি